আসসালামু আলাইকুম। তো ফাইনালি ভাই বার্সেলোনা আবারও তাদের তাণ্ডবটা শুরু করে দিয়েছে, যেখানে সিজনের ফার্স্ট ম্যাচটাতে বার্সেলোনা ৩-০ গোলে মায়োর্কাকে হারিয়ে দিয়েছে, যেখানে একটা করে গোল করেছে রাফিনা, ফেরান তোরেস এবং লামিনে ইয়ামাল। যে লামিনে ইয়ামাল গত ম্যাচটাতে পুরাই আগুন ধরায় দিছে। সো আজকের এই ভিডিওতে আমরা বার্সেলোনার ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব। কিছু কিছু জায়গায় যে বিতর্কের জায়গা রয়েছে সেটা নিয়েও কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমরা মেসেজ টেস্টটা দেখে আসি। দেখুন, মেসেজ টেস্টটা যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে বার্সেলোনা স্বভাবগতভাবে তারা বল পজিশন বেশি রেখেছিল, যেখানে ৭১% বল দখলে রেখে তারা টোটালি ২৪টা শুট নিয়েছে। ওই ২৪টা শুটের মধ্যে তাদের ৮টাই ছিল অন টার্গেট, এবং ওই ৮টা অন টার্গেট শুট থেকে তারা তিনটা গোল পেয়ে গেছে। এখন আমরা যদি অপোনেন্টের কথা বলি মায়োর্কা, তাহলে দেখতে পারবো যে তারা ২৯% বল দখলে রেখে ৪টা শুট নিয়েছে, যেখানে একটা ছিল অন টার্গেট, বাট তারা কোনো গোল করতে পারে নাই। অর্থাৎ বার্সেলোনা ফার্স্ট ম্যাচেই তারা কিন্তু ক্লিন শিট রাখলো, যেখানে জন গার্সিয়া তার ফার্স্ট ম্যাচটা খেলতে এসে, বার্সেলোনার হয়ে ফার্স্ট ম্যাচটা খেলতে এসে তিনি ক্লিন শিট রাখলেন লা লিগাতে। তো আমরা যদি ভাই এখন ম্যাচের কথা বলি তাহলে বলবো যে দেখুন ভাই, বার্সেলোনা এই ম্যাচটাতে আপনি দেখতে পাবেন যে প্রথম দিকে বেশ ভালো খেলেছে। প্রথম দিকে কিন্তু তারা দুইটা গোল পেয়ে গেছে, যেখানে ম্যাচের মাত্র 7 মিনিটে রাফিনা দারুণ হেডে একটা গোল করছে, যে গোলটার অ্যাসিস্ট করছে লামিনে ইয়ামাল। তিনি কোথায় থেকে তিনি ফার্স্টটা জেনারেট করছে দেখছেন, দারুণ একটা ক্রস করছেন রাইট সাইড থেকে, যেখানে রাফিনহা দৌড়ে এসে বক্সের ভিতরে ঢুকে হেড দিয়ে গোলটা করেছে। যেমনটা কিন্তু আমরা গত মৌসুমে দেখছি রাফিনাকে এমন ধরনের অনেকগুলা গোল করাইছে লামিনে ইয়ামাল। আর সিজনটাও কিন্তু এবার এভাবে শুরু হয়েছে, রাফিনহাকে দিয়ে গোল করিয়ে কিন্তু দারুণ একটা গোল করিয়ে দিয়ে বার্সেলোনার সিজনটা শুরু হয়েছে। এটা হচ্ছে বার্সেলোনা ফার্স্ট গোল, যেখানে রাফিনা তার ফার্স্ট ম্যাচটাতে, লা লিগার ফার্স্ট ম্যাচটাতে প্রথমেই তিনি গোল পেয়ে গেলেন মাত্র ম্যাচের 7 মিনিটে। এখন আমরা আসি বার্সেলোনার দ্বিতীয় গোলটার দিকে, যেটা নিয়ে কিছুটা হলেও বিতর্কের জায়গা রয়েছে। দেখুন, বিতর্কের জায়গা কেন রয়েছে, আমি এই কথাটা কেন বললাম, দেখুন বার্সেলোনার যে দ্বিতীয় গোলটা এসেছে সেটা কে করেছে, ফেরান তোরেস। ফেরান তোরেস আউটসাইড অফ দ্য বক্স থেকে দারুণ একটা গোল করছে। এই গোলের আগের সিনারিটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে লামিনে ইয়ামাল একটা শুট নিয়েছিল, যেখানে অপোনেন্টের ডিফেন্ডারের একেবারে মুখমণ্ডলে লেগে তারপর ফেরান তোরেসের কাছে বলটা গেছে। ওই মুভমেন্টে যে প্লেয়ারটার মুখে বলটা লেগেছিল সে ডাইরেক্টলি সরাসরি মাঠে পড়ে, মানে মাঠে পড়ে গেছে। আপনি এই জায়গায় তার যে সিচুয়েশনটা ছিল আমার কাছে মনে হয়েছে যে মানে সে বড় ধরনের কোনো ইনজুরিতে পড়ে গেছে। মানে এমন ধরনের সিনারি আপনি দেখেন না, যে মাঠের মধ্যে ফুটবলাররা খেলতেছে খেলতেছে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে পড়ে যাইতেছে, অথবা এমন কোনো সিনারি দেখেন না যে অপোনেন্টের প্লেয়াররা জোরে শুট নিয়েছে, ওই শুটটা ওই প্লেয়ারটার এমন একটা জায়গাতে লেগেছে যার কারণে তিনি সরাসরি মাঠে লুটিয়ে পড়েছেন। এমন ধরনের সিনারি আপনারা দেখেন নাই? তো এমন ধরনের সিনারিতে কি হয়, এমন ধরনের সিনারিতে কিন্তু রেফারিটা তাৎক্ষণিক ম্যাচটা স্টপ করে দেয়। বাট এই জায়গায় আমরা যে জিনিসটা দেখতে পাইলাম সেটা হচ্ছে ওই প্লেয়ারটা পরে গেছে, পরে যাওয়ার পরেও কিন্তু রেফারি ম্যাচটা এই জায়গায় স্টপ করে নাই। ভাই, প্লেয়ারদের জীবন তো আগে, মানে ম্যাচের চাইতে একটা প্লেয়ারের জীবন কি বড় না? তো এই জায়গায় তাৎক্ষণিক যেহেতু রেফারি ম্যাচটা বন্ধ করে নেয়, তো এই জায়গায় কিছুটা হলেও বিতর্ক রয়েছে কেন তিনি ম্যাচটা মানে ওই মোমেন্টে ম্যাচটা বন্ধ করে নাই, স্টপ করে নাই। তিনি যেহেতু ম্যাচটা স্টপ করে নাই, ওই মোমেন্টে ফেরান তোরেস বলটা পেয়ে গেছেন, আর পেয়ে তিনি আউটসাইড অফ দ্য বক্স থেকে শুট নিয়েছেন আর ওইখান থেকে গোল হয়ে গেছেন। বাট মায়োর্কার যে প্লেয়াররা রয়েছে তারা কিন্তু তার যেই সতীর্থ রয়েছে তার দিকে কিন্তু অনেকে তাকাইছিল, বাট রেফারি কিন্তু এই জায়গায় ওই জিনিসটা ফোকাস করে নাই, যার কারণে মায়োর্কা একটা গোল কনসিড করে। আর এই গোল কনসিড করার পরে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে মায়োর্কার প্লেয়াররা একেবারে পাগল হয়ে গেছে। ভাই, এরা মানসিকভাবে মেন্টালি সিক হয়ে গেছে, যেখানে আপনি দেখতে পারবেন যে দুইটা রেড কার্ড পরবর্তীতে তারা খেয়ে গেছে, যেখানে ম্যাচের ৩৩ মিনিটে একটা রেড কার্ড এবং ম্যাচের ৩৯ মিনিটে একটা রেড কার্ড। ভাই, ম্যাচের ৩৯ মিনিটে যে রেড কার্ডটা এসেছে, ভাই এটাতে তো ভাই এর দুইবার রেড কার্ড দেওয়া উচিত। কারণ তিনি যেভাবে, প্লেয়ারটার নাম কি, প্লেয়ারটার নাম হচ্ছে মুরিকি ভাই, কি মুরিকি জানি মনে আসতেছে না। ওই প্লেয়ারটা যেভাবে জন গার্সিয়ার থকমাটা ফাটাই দিয়েছিল, যেভাবে ভাই ওর মুখমন্ডলে শুটটা লাথিটা দিয়েছে, এইখান থেকে তারা দুইবার রেড কার্ড দেওয়া উচিত। প্রথমত এই জায়গায় আমরা দেখছি যে তাকে ইউলো কার্ড দেওয়া হয়েছে, পরবর্তীতে এই জায়গাটাতে তাকে একটা বিআর চেক করে রেড কার্ড দেওয়া হয়েছে। ওই রেড কার্ডের পরে আমরা কিন্তু যে জিনিসটা দেখতে পেয়েছি, বার্সেলোনা একটা অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছিল,
মানে 9 ভার্সেস 11 এর একটা অ্যাডভান্টেজ, বাট বার্সেলোনা এই অ্যাডভান্টেজটা কাজে লাগাইতে পারে নাই। আপনি যদি হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে বার্সেলোনা ওই যে ম্যাচের 23 মিনিটে গোলটা করছে, ওই 23 মিনিট থেকে তাদের তৃতীয় গোলটা আসতে আসতে আপনার 70 মিনিটের মতো সময় লাগছে, যেখানে ম্যাচের এক্সট্রা টাইমের 4 মিনিটে গিয়ে তারা এখানে গোলটা করেছে, যে গোলটা করেছে লামিনে ইয়ামাল। বাট এই মাঝখানের যে সময়টা, এই সময়টাতে আপনি দেখতে পারবেন যে প্রায় 56 মিনিটের মতো কিন্তু তারা 9 জনের এগেনস্টে খেলেছে 11 জন প্লেয়ার নিয়ে, বাট তারা কিন্তু গোল করতে পারে নাই ওই মুভমেন্টটাতে, যেখানে আমরা দেখছি যে ভাই মায়োরকা ডিফেন্স লাইনে তারা ভাঙতে পারতেছিল না। একটা সময় আমরা দেখছি যে যেই পরিমাণ লো ব্লকে খেলেছে মায়োরকা, এখানে তাদের অ্যাটিটিউডটাই ছিল যে এরকম যে ভাই আমরা আর গোল কনসিড করতে চাই না, আমরা 2টা গোল কনসিড করে ফেলছি, আমরা 2টা প্লেয়ার হারিয়ে ফেলছি, আমরা গোল দিতে চাই না, আমরা গোলও কনসিড করতে চাই না। সো মায়োরকা ওই জিনিসটাই করতে চাইতেছিল যে তারা কোনো গোল কনসিড না করে পুরো 90 মিনিটটা শেষ করবে। তাদের কপালে তো হার লিখাই আছে, ওই 90 মিনিটে তারা আর কোনো গোল কনসিড না করে ম্যাচটা শেষ করতে চায়। বাট শেষ পর্যন্ত আমরা যে জিনিসটা দেখতে পাইছি, লামিনে ইয়ামাল ম্যাচের এক্সট্রা টাইমে 4 মিনিটে এসে যেভাবে ভাই 2-3 জনকে ড্রিবল করে গোলটা করেছে ভাই, মানে ওরে তো আর কিছু বলার নাই, মানে ও কেমন লেভেলের ফুটবলার আপনারা সবাই জানেন। তো এই ম্যাচটাতে আমরা দেখছি যে লামিনে ইয়ামাল একটা গোল একটা অ্যাসিস্ট করেছে, যেখানে এই ম্যাচটা টপ রেটিং প্রাপ্ত প্লেয়ারও সে ছিলেন, যেখানে এই ম্যাচটাতে সবচাইতে বেশি শুট নেওয়া প্লেয়ারটাও তিনি ছিলেন, যেখানে 9টা শুট তিনি নিয়েছেন, আর সবচাইতে বেশি ড্রিবল করার প্লেয়ারটাও তিনি ছিলেন, যেখানে 6টা ড্রিবল কমপ্লিট করেছেন। সো বার্সেলোনা তাদের ফার্স্ট ম্যাচটাতে রাফিনহা, ফেরান তোরেস এবং লামিনে ইয়ামালের কল্যাণে তারা ফার্স্ট ম্যাচটা জিতে নিয়েছে, যেখানে অলরেডি তারা 3টা পয়েন্ট ক্লেম করে পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। যদিও মাত্র লা লিগার ফার্স্ট ম্যাচটা হয়েছে, এখানে তারা ফার্স্ট ম্যাচটা শেষে পয়েন্ট টেবিলের 1 নম্বরে কিন্তু উঠে গেছে। এখনো কিন্তু অনেকগুলা টিমের ম্যাচ বাকি আছে, যেমন রিয়াল মাদ্রিদের ম্যাচ বাকি আছে। রিয়াল মাদ্রিদের ম্যাচটা হচ্ছে 19 তারিখ, সম্ভবত বৃহস্পতিবার না বুধবার পরে। আচ্ছা যাই হোক, ওই বৃহস্পতিবার কিংবা বুধবারে কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচ, ফার্স্ট ম্যাচ। সো ওই ম্যাচটার পরে যদি রিয়াল মাদ্রিদ যদি বার্সেলোনা চাইতে বেশি গোল করতে পারে, তাহলে তারা বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের 1 কিংবা 2 নম্বরে থাকতে পারে ভাই। মানে এখন তো মাত্র সিজনটা শুরু হয়েছে, যাদের গোল বেশি হবে, যারা ম্যাচ জিতবে, যাদের গোল বেশি হবে আলটিমেটলি এই মুহূর্তে তারাই কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকবে, যেমনটা এখন বার্সেলোনা আছে। বার্সেলোনা কিন্তু 3 গোলের ডিফারেন্সে প্রত্যেকটা টিমের চাইতে এগিয়ে আছে, মানে 3 গোলের ডিফারেন্সে, মানে তারা 3 গোলে জিতেছে, আর বাকি অন্য যে টিম গুলা রয়েছে তারা কেউ 1 গোলে জিতেছে, কেউ 2 গোলে জিতেছে। সো বার্সেলোনা এখানে একটা অ্যাডভান্টেজ নিয়ে প্রথম ম্যাচ শেষে তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। সো এই তো মাত্র সিজনটা শুরু, এখন আরো কি কি যে দেখতে হবে বার্সেলোনার আল্লাহই ভালো জানে। গত মৌসুমে যেখানে আমরা দেখছি ভাই হ্যান্সি ফ্লিকে ম্যাজিক দেখায় বার্সেলোনারে লা লিগাটা জিতাই দিল, যেখানে আপনার চ্যাম্পিয়ন্স লিগে দারুণ করেছিল। এবারের মৌসুমে হ্যান্সি ফ্লিকের জন্য কি অপেক্ষা করতেছে সেটাই কিন্তু আমাদেরকে এখন দেখতে হবে। বার্সেলোনার যে ফ্যান ফলোয়ার্সরা রয়েছে তাদের জন্য কি ওয়েট করতেছে সেই জিনিসটাই কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।